প্রিয় সাথী এবং বন্ধুগণ, আমাদের নেতা, আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, ওই দুর্নীতিবাজ চাঁদাবাজদের হাতে আর দেশ দেওয়া হবে না। দেশ চালাবে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা যেই 11টি দল একত্রিত হয়েছি, এই দল মিলেই গঠিত হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরাই বাংলাদেশ, আমরাই গড়ে তুলব আগামীর বাংলাদেশ। ন্যায়, ইনসাফ, কুরআন এবং অবহেলিত ন্যায্য পাওনাহীন মানুষের বাংলাদেশ গড়ে তোলা হবে। কুষ্টিয়াতে আপনাদের 4 জন প্রার্থীকে নির্ধারণ করা হয়েছে। তাদের তো চিনেন আপনারা নাকি? ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার আগে পরে কখনো চাঁদাবাজি করেছেন? কখনো দুর্নীতি করেছেন? আপনারা বিশ্বাস করেন এই 4 জন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে বিজয়ী হয়ে আসতে পারলে আপনাদের পাশে থাকবে? তাহলে সেই 4 জনকে জয়যুক্ত করার জন্য আমার মা বোনেরা এবং আমার ভাইয়েরা 12 তারিখ যুদ্ধের প্রস্তুতি আছে তো নাকি? গণভোটে কাকে ভোট দিবেন? গণভোটে, গণভোটে, গণভোটে কুষ্টিয়ার মার্কাটা কি? কুষ্টিয়া 1, কুষ্টিয়া 2, কুষ্টিয়া 3, কুষ্টিয়া 4। ঐক্যবদ্ধ বাংলাদেশ। সবাই মিলে ইনশাআল্লাহ শফিকুর রহমানের, আমাদের মজলুমের জনতা। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, নয়া জালেম বিএনপি আপনাদের ঘরে ঘরে এসে এক কার্ডের গল্প বলে, শুনেছেন নাকি? ঐক্যবদ্ধ বাংলাদেশের কাছে কোনো কার্ড নাই। আপনাদের কি মন খারাপ? কারণ নতুন জালেম নতুন কায়দায় চাঁদাবাজির পরিকল্পনা করেছে, তার নাম হচ্ছে কার্ড। ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিল 10 টাকা কেজিতে চাল দিব, 5 টাকায় ডাল দিব, ঘরে ঘরে চাকরি দিব। মনে আছে আপনাদের? 10 টাকা কেজিতে চাল পেয়েছিলেন, 5 টাকার ডাল, ঘরে ঘরে চাকরি। লন্ডন থেকে এসেছে তো 10 টাকার চালের জায়গায় আধুনিক কার্ডের ব্যবস্থা করেছে। কার্ডের যে মূলা ঝুলানো হয়েছে, কার্ড না হয় দিবেন, সেই কার্ডের জন্য প্রতি ঘর থেকে আবার কত টাকা চাঁদা তুলবেন সেটা তো বলেন নাই। এই সব আধুনিক কার্ডের মূলা ঝুলাবেন না, বাস্তবসম্মত কথা বলুন। যদি মনে করেন আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করতে রাজি আছি, তাহলে আমি বিএনপিকেও আমন্ত্রণ জানাবো। ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনারা আসুন, ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আমরা একসাথে দেশ গড়ে তুলি। আর যদি মনে করেন ওই যে আই হ্যাভ আ প্ল্যান গুপ্তর মতো দেশে আসবেন আর লন্ডনে দৌড়াবেন, আপনাদের নেতাকর্মীরা চাঁদাবাজিরা আজানি চালিয়ে যাবে, মামলাবাজি চালিয়ে যাবে, ভূমি দখল চলিয়ে যাবে, তাহলে মনে রাখেন বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে। আমরা শহীদি তামান্না নিয়ে জন্ম নিয়েছি, প্রয়োজনে সবাই শহীদ হব এই নতুন বাংলাদেশ।